স্টুডেন্টস, ক্লাস 12-এ তোমাদের সেমিস্টার 3 এক্সাম সামনে এগিয়ে এসেছে। সেমিস্টার 3 যে প্রশ্ন বিচিত্রাটা বেরিয়েছে তোমরা সবাই জানো, সেখান থেকে মডেল কোশ্চেন পেপারের কোশ্চেন 1 থেকে 20 আমরা এই ভিডিওতে সলভ করব। শুধু সলভের সঙ্গে সঙ্গে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে এই প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিটের মধ্যে তোমরা সলভ করতে পারবে। যেহেতু তোমাদের সময় খুবই সীমিত, তোমাদেরকে 40টা কোশ্চেন 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই করতে হবে। তাই শর্ট উপায় আর প্রপার মেথড যেটা, তোমাদেরকে দুটোই শিখে রাখতে হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, মনে করা সকল বাস্তব সংখ্যার সেট আর এ আর সম্বন্ধীটি সঙ্গত হবে এ আর বি যদি এবং কেবলমাত্র যদি এই রিলেশনটা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদেরকে বলে দিয়েছে এ এর সঙ্গে বি রিলেট তখনই হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। তাহলে এ আর বি ইকুয়াল টু ইফ অনলি বলে দিয়েছে এটা যদি হয়, আমাদেরকে দেখাতে হবে যে আর সম্বন্ধে একটি কোন রিলেশনটা স্যাটিসফাই করছে, সংক্রমণ, প্রতিসম, বিপরীতসম, সসম, কোন রিলেশনটা স্যাটিসফাই করছে। প্রথমে যদি আমরা সসম চেক করি, সসম চেক করার জন্য আমাদের দেখাতে হয় যে এ আর এ রিলেশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা। এ আর এ রিলেশনটা স্যাটিসফাই হতে গেলে এ মাইনাস এ, আমরা জানি এটা ইকুয়াল টু 0 হয়ে যায়, এটা অলওয়েজ লেস দেন 1। তাহলে রিলেশনটার মধ্যে এ আর এ কমা এ এলিমেন্টটা আমার অলওয়েজ থাকবে। এটা মানেই হচ্ছে এ আর এ এর সঙ্গে এ এলিমেন্টটা রিলেট করছে, তার মানে সসম হয়ে যাবে। তুমি দেখতে পারো যে এই শুধুমাত্র সসমটা চেক করে তুমি ডি অপশনটা ক্লিক করে দিতে পারো, যেহেতু অন্য কোনো অপশনে সসম নেই। তাহলে অ্যান্সার আমার ডি হয়ে যাবে। আচ্ছা, প্রতিসমটা হয়ে যাবে, তুমি কনসেপ্টের জন্য এখন দেখে রাখতে পারো। প্রতিসম কি বলে, যদি আমার এ আর বি এর সঙ্গে বিটা আমার যদি রিলেট করে, তাহলে বি এর সঙ্গে এটা আমার রিলেট করবে। এ আর বি রিলেট করলে তার মানে এ মাইনাস বি যে তোমাকে বলে দেওয়া আছে লেস দেন ইকুয়ালস টু 1 হলে তোমাকে দেখাতে হবে বি আর এটা হবে কিনা। বি আর এটা তাহলে কি হয়ে যাবে, মড বি মাইনাস এ। আবার আমরা জানি মডের মধ্যে এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ সমান হয়। আমরা এখান থেকে পেয়েছি যে এ মড অফ এ মাইনাস বি লেস দেন ইকুয়াল টু 1 হয়। তাহলে মড অফ বি মাইনাস এটাও লেস দেন ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে বলতে পারো যে বি আর এ আমার বি কমা এ এলিমেন্টটা আর এর মধ্যে থাকছে, তার মানে বি এর সঙ্গে এ এলিমেন্টটাও রিলেট করবে। এর সঙ্গে যদি বি এলিমেন্ট রিলেট করে, তাহলে বি এর সঙ্গে এ এলিমেন্টটাও রিলেট করবে। ঠিক আছে, তাহলে আমার অপশন ডি হয়ে গেল, সসম এবং প্রতিসম দুটোই হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন দেখো। এফ তোমাকে বলে দিয়েছে তোমার যেটা ক্ষেত্র সেটা 0 থেকে ইনফিনিটি, আর যেটা তোমার আহ ক্ষেত্র 0 থেকে ইনফিনিটি আছে, আর তোমার যেটা উপডোমেন আছে সেটাও 0 থেকে ইনফিনিটি। তোমাকে ফাংশনটা বলে দিয়েছে এফ অফ এক্সটা x/1 + x। তাহলে এটা বের করতে হবে একই পরিচিত হলে, মানে 1 1 1 2 তোমাকে দেখাতে হবে যে কোনটা 1 1, ফাংশনটা আদৌ 1 1 না 1 2। তার মানে 1 1 দেখাতে গেলে কি করতে হয়, আমাদেরকে ফার্স্টে এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2 নিয়ে নিতে হয়, সেখান থেকে দেখাতে হয় x1 ইকুয়াল টু x2 হচ্ছে কিনা। এটা একটা মেথড। বা তুমি x1 নট ইকুয়ালস টু x2 নিয়ে তুমি যদি দেখাতে পারো এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2, তাও হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখালেই হবে। আমরা ধরে নিচ্ছি এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2। ঠিক আছে, তার মানে কি হয়ে যাবে, তার মানে হয়ে যাবে x1 ইকুয়াল টু 1 প্লাস x1, x2 ইকুয়াল টু 1 প্লাস x2। গুণ করলে মাল্টিপ্লাই যদি আমি করি, x1 প্লাস x1 x2, x2 প্লাস x1 x2, পাঁচ মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমি x1 x2 x1 x2 যদি ক্যান্সেল আউট করে দিই, তাহলে x1 ইকুয়াল টু x2 হয়ে যাবে। আমরা পেয়ে গেলাম x1 ইকুয়াল টু x2। আমরা যেটা চাই দরকার ছিল, x1 ইকুয়াল টু x2 দরকার ছিল, আমি এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ধরে নিয়েছিলাম, আমি পেলাম x1 ইকুয়াল টু x2। তার মানে এটা 1 1 বা একক হবে। তাহলে
এখানে অপশনে বলছে সি অপশনটা বলছে হবে না, 1 1, ডি অপশন হবে না, তার মানে এ আর বি এর মধ্যে কোনটা হবে, ঠিক আছে। এবার আমি যদি অন্টুটা দেখি বা উপরিচিত্রণ যেটা আছে সেটা যদি দেখি, উপরিচিত্রণ বের করার জন্য তোমাকে এমন একটা কোডোমাইন এলিমেন্ট খুঁজে বের করতে হবে যার কোনো প্রি ইমেজ বা প্রাক প্রতিবিম্ব নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স, এটা কখনো 1 হতে পারে না, কেন? এটা এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স হয়ে যাবে, যেটা অসম্ভব, এক্স এর সঙ্গে 1 প্লাস এক্স কখনো হতেই পারে না। তার জন্য ওয়ানটার কোনো প্রি ইমেজ নেই। আচ্ছা, তুমি এটা বললে যে প্রপার মেথডে কিভাবে করবো, প্রপার মেথডে আমরা কি জানি, পরিচিত্রণ বের করার জন্য আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স সবসময় ধরি পরিচিত্রণ বের করার জন্য। তাহলে এখানে এফ অফ এক্স আমার কত আছে, এক্স বাই 1 প্লাস এক্স, এটা ধরে আমরা এক্সটাকে ইকুয়াল টু ফাই ওয়াই আকারে বের করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স আছে, আমাদের এখানে হয়ে গেছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে এটাকে যদি এক্সটাকে আমি ফ্রি করবো, ওয়াই এর রেসপেক্টে লিখবো, ঠিক আছে। তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই করে দেবো, ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স হয়ে যাবে। তাহলে এক্স গুলোকে একদিকে আমি যদি নিয়ে চলে আসি, তাহলে এটা হয়ে যাবে 1 - ওয়াই ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স হয়ে যাবে ওয়াই বাই 1 - ওয়াই। তুমি দেখতে পারো যদি আমি ওয়াই এর মানটা 1 নিয়ে নিই, তাহলে নিচেরটা 0 চলে আসবে। তার মানে ওয়াই ইকুয়াল টু 1 এর জন্য আমি কোনো এক্স আমি খুঁজে পাবো না, তাই তো। ওয়াই ইকুয়াল টু 1 নিলে এক্সটা আমার কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে বা অসংগত হয়ে যাবে। তার মানে ওয়াই ইকুয়াল টু 1 এর জন্য আমি কোনো জিনিস খুঁজে নেবো, যেহেতু তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার যে ইনফাইনাইটটা আমাদের ওপেনে আছে বা ইনফাইনাইটটা আমাদের ডোমেনের মধ্যে নেই, থাকেও না রিয়েল নাম্বারের ক্ষেত্রে। তাহলে আমি কোনো ডোমেনে আমি কোনো এলিমেন্ট খুঁজে পাবো না ওয়াই ইকুয়াল টু 1 এর জন্য। তার মানে এটা কি, এটা আমার উপরিচিত্রণ ম্যাপ নয়, কারণ উপরিচিত্রণের জন্য আমার রেঞ্জ রেঞ্জের মানে যেটা কোড ডোমেন সেখানে প্রত্যেকটা এলিমেন্টের আমি প্রি ইমেজ ডোমেন আমি খুঁজে পাবো। তারপর দেখো এটা কি হচ্ছে, 3 নম্বর কোশ্চেন। যদি এফ টা বলে দিয়েছে বৃহত্তম অখণ্ড সংখ্যা অপেক্ষক, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যেটা তোমরা পড়েছো, এফ অফ এক্স ইকুয়াল টু বক্স এক্স দ্বারা সংগত হয় জি মডিউলাস অপেক্ষক, জি এক্সটা হচ্ছে এটা মড এক্স দ্বারা সংগত হয়, তাহলে জি কম্পোজ এফ অফ এক্স বের করতে বলছে। জি কম্পোজ এফ অফ এক্স, এখানে মানটা দিয়ে দিয়েছে -5/4। তোমরা জানো যে ফার্স্টে কি হয়, জি কম্পোজ এফ অফ এক্স করলে আমি এটা এভাবে লিখি আমরা। তাহলে এখানে ফাংশনে এফ অফ এক্স টা কত আছে, এখানে এফ অফ এক্স টা বলছে এফ অফ এক্স টা আছে বক্স এক্স, তাহলে জি বক্স এক্স হয়ে যাবে, ঠিক আছে। এখানে এক্স এর মান কত দিয়ে দেওয়া আছে, এক্স এর মান -5/4 দেওয়া আছে, তাহলে এক্স এর মান হয়ে যাবে -5/4। এখন -5/4 এর বক্স ফাংশন কত হবে, -5/4 টা কোন ইন্টারভ্যালের মধ্যে আছে, -2 থেকে -1 এর মধ্যে আছে -5/4 টা, দেখতে পারো, ঠিক আছে। আমরা জানি সবসময় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন তার বাঁদিকের যে রিয়েল নাম্বার সিস্টেমের বাঁদিকে ভ্যালুটা সবসময় ইন্টিজার ভ্যালুটা নেয়। তাহলে এর বাঁদিকে সব দিকে কাছে ইন্টিজার ভ্যালু কি আছে, -2, তাহলে এটা -2 হয়ে যাবে, জি অফ -2 হয়ে যাবে। তাহলে এবার জি এক্সপানশন কি আছে, জি এক্সপানশন বলছে মড এক্স করে দেবে, এই এক্সটাকে মডের মধ্যে নিয়ে ভরে ভরে নিয়ে যাবে। তাহলে এখানে এক্সট্রা কি আছে -2, তাহলে এটাকে আমি যদি মডের মধ্যে নিয়ে যাই, -2 হয়ে এটা হয়ে যাবে 2। যেহেতু জানো মড এক্স এর যে ডেফিনেশন সেটা সবসময় কি হয়, সবসময় পজিটিভ ভ্যালু দেয়। এটা এক্স হয়ে যাবে এক্সটা গ্রেটার দেন এর জন্য, আর -x হয়ে যায় এক্সটা লেস দেন এর জন্য। এবারে -2 তুমি করো এখানে, তাহলে ইকুয়াল টু 2 দিয়ে দেবে, তাহলে অ্যান্সার আমার হয়ে যাবে 2। এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক 1 মিনিটের মধ্যে সলভ করে দিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, এটা হয়ে যাচ্ছে তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে এসছে অঙ্কটা, সহজ অঙ্ক। তুমি যদি এটা মনে থাকে যে cos ইনভার্স এক্স আমার কখনোই মানটা কোন রেঞ্জের মধ্যে হয়, প্রাইমারি যে মানটা হয়, তাহলে তুমি বুঝে নিতে পারবে, ঠিক আছে। cos ইনভার্স কোথা থেকে কোথার মধ্যে থাকে, cos ইনভার্স এক্স ফাংশনটা যেটা এক্সিস্ট করবে সেটা আমার জানো 0 থেকে
পায়ের মধ্যে থাকে, তাই তো? তাহলে আমার এই তিনটে যোগফল আমার 3 পাই কখন হবে? আমার যেটা ম্যাক্সিমাম কস ইনভার্স এক্স ফাংশন নিতে পারে সেটা হচ্ছে পাই। তাহলে তিনটের যোগফল 3 পাই বলছে, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা পাই পাই করে হবে, কারণ পায়ের থেকে তো বেশি যেতে পারে না। পায়ের থেকে না বেশি যাওয়ার জন্য প্রত্যেকটাকে পাই হতে হবে। তার মানে কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই, কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই, আর কস ইনভার্স জেড ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে পেয়ে যাবে তোমরা এক্স ইকুয়াল টু কস পাই, ওয়াই ইকুয়াল টু কস পাই, আর জেড ইকুয়াল টু কস পাই। তিনটে গেলে কস পাই এর মান হচ্ছে -1, এটাও -1, এটাও -1। তাহলে তোমাকে এবারে এক্সাম্পল গুলো দেখতে, যেগুলো অপশন দেওয়া আছে সেগুলো দেখতে হবে। সেখানে কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা করি, এটা কত আসছে? -3 আসছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু -3, মানে অপশন বি। এখান থেকে তুমি এটা লিখে দিতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 3 ইকুয়াল টু 0। অপশন বি তোমার অ্যান্সার হয়ে যাবে। তো প্রথমেই তোমাকে এই ইনভার্স ট্রিগোনোমেট্রির জন্য ফার্স্টে তোমাকে দেখে নিতে হবে মানটা। আমার প্রত্যেকটি ফাংশন যে ট্রিগোনোমেট্রি আছে, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এই মানগুলো কোন রেঞ্জের মধ্যে আমার এক্সিস্টটা করে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। এরপরে আছে দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2 হলে এই ভ্যালুটা কত হবে তোমাকে জানতে চাইছে। ঠিক আছে, পাই/2 আর এইরকম টাইপের এলিমেন্ট এইরকম টাইপের থাকলেই তুমি সবসময় ফর্মুলাগুলো দেখবে কি, এই ফর্মুলাগুলো মাথায় রাখবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2 হয়, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? এখানে সেই ফর্মুলাটা ইউজ করে ট্যান ইনভার্স এক্স সমান পাই/2 মাইনাস সাইন ইনভার্স এক্স সমান হয়ে যাবে কস ইনভার্স এক্স। আচ্ছা, বাম দিকটা আমার ট্যান এ আছে, ডান দিকটা কসে। আমি যদি ডান দিকটা ট্যানে নিয়ে যেতে চাই, তাহলে ট্যান ইনভার্স কত হবে? তুমি দেখতে পারো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে এটা যদি আমার cos ইনভার্স এক্স, ঠিক আছে, তার মানে ভূমি বা অতিভুজ আমার যদি দেখি, এটা এক্স হলে, এটা 1 হলে, এটা হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমার লম্ববায়ু ভূমি ট্যানের ক্ষেত্রে হয়, তাহলে এটা হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা হয়ে যাবে। তাহলে বাম দিক ডান দিক দুটোই আমি ট্যানে পেয়ে গেছি। আমি এটা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিই যদি, তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এটার থেকে পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এবারে তুমি এটা ভাবতে পারো এইভাবে, যে এক্স স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে দ্বিঘাত সমীকরণ করলে আমি কি পাবো? এক্স স্কোয়ার মানটা, এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি পেয়ে যাবো -1 প্লাস -1 বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এটা বাই 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে -1 প্লাস মাইনাস √5/2। তাহলে আমি কি পেয়ে গেলাম এখান থেকে? এখানে পেলাম যে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস √5। এবারে আমাকে 2x স্কোয়ার প্লাস 1 এর মান চেয়েছে, কোন মানটা নেবো? অবভিয়াসলি এক্স স্কোয়ার সবসময় আমার গ্রেটার দেন 0 হয়, তাই তো? আর 2x স্কোয়ার করলে গ্রেটার দেন 0ই হবে, তার সঙ্গে প্লাস 1 যদি করি সবসময় আমার মানটা গ্রেটার দেন 0ই হবে, তাহলে মাইনাসটা আমার নেওয়া যাবে না, অবভিয়াসলি প্লাস টার্ম হবে। তাহলে √5 আমার অ্যান্সার হবে। এরপর নেক্সট কোশ্চেন আবার মুখ্য মানের থেকে, এটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রির, ইজি পুরোপুরি। তুমি যদি মুখ্য মানের কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি করতে পারবে। দেখো, ফার্স্টে আমি সাইন 4π/3, এটাকে আমি কিভাবে লিখবো? এটা আমি করে দিলাম
4π/3টাকে আমি লিখতে পারি 5 প্লাস π/3 লিখতেই পারি। আচ্ছা, এরপরে আমি জানি সাইন অফ পাই প্লাস থিটা এটা কি হয়ে যায়, মাইনাস সাইন থিটা হয়, তাই তো? ট্রিগোনোমেট্রি ক্লাস 11 তোমরা পড়ে এসছো। তাহলে এটা আমার হয়ে গেল সাইন ইনভার্স মাইনাস সাইন π/3। এরপরে সাইন ইনভার্স অফ মাইনাস এক্স তোমরা পড়ে দেখবে, ফর্মুলা আছে মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এটা আমি এখন করে দিলাম মাইনাস সাইন ইনভার্স সাইন π/3। তাহলে এটা হয়ে যাবে মাইনাস π/3। সিমিলারলি কসের ক্ষেত্রে কস ইনভার্স কস 4π/3। তাহলে কস ইনভার্সকেও ভাঙলাম, কস 5 প্লাস π/3। তাহলে কস ইনভার্সটা হয়ে গেল কস অফ 5 থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস কস π/3। আচ্ছা, কসের ক্ষেত্রে কস ইনভার্স অফ যেটা হয় কস ইনভার্স অফ মাইনাস এক্স যদি আমি করি তাহলে সেটা হয়ে যায় পাই মাইনাস কস ইনভার্স এক্স। ঠিক আছে, এটা ফর্মুলা। এটা ফর্মুলাটা হচ্ছে কস ইনভার্স অফ মাইনাস এক্স আমি যদি করি তাহলে পাই মাইনাস কস ইনভার্স এক্স হয়ে যায়। তাহলে এটা আমি লিখছি পাই মাইনাস কস ইনভার্স কস π/3। তাহলে পাই মাইনাস π/3, তাহলে এটা হয়ে যাবে 2π/3। এবারে এটার মান আমি পেলাম মাইনাস, অ্যান্সারটা আমি লিখছি, অ্যান্সারটা তাহলে কি হবে টোটাল, একটা পেলাম মাইনাস π/3, একটা পেলাম 2π/3, যোগ করলে দুটো হয়ে যাবে π/3। তাহলে অ্যান্সার আমার ডি হবে। ইজিলি তুমি এটা ক্লাস 11 এর কনসেপ্ট থেকেই করে নিতে পারবে, আর এই দুটো কনসেপ্ট তোমার লাগবে। এবারে বলেছি যদি একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে 5 অ্যাডজয়েন্ট এ, তার ডিটারমিনেন্টটা বলে দিয়েছে 5, তাহলে ডিটারমিনেন্ট অফ এ তোমাকে বের করতে বলেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা 5 অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট আছে। দেখো এখানে দিয়ে দিয়েছে তোমাকে অ্যাডজয়েন্ট, এখানে বের করতে হবে ডিটারমিনেন্ট। তাহলে এই দুটোর মধ্যে রিলেশনটা তুমি মাথায় রাখবে, অ্যাডজয়েন্ট অফ এ কি হয়, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এখানে n এর মান কত আছে, n এর মান এখানে 3 আছে। তাহলে এটা হয়ে যাবে 3 মাইনাস 1, ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার হয়ে যাবে। এবার আমাকে বলে কি দিয়েছে, আচ্ছা আবার একটা আমি জানি ডিটারমিনেন্ট অফ কে, এটা তোমরা জানো সবসময় কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ এ হয়, মানে কোনো কনস্ট্যান্ট যখন ডিটারমিনেন্ট থেকে বেরোয় তাহলে তখন তার টু দি পাওয়ার n দিয়ে বেরোয়। তাহলে এইখানে যেটা আছে 5 অ্যাডজয়েন্ট এ, যখন 5টাকে আমি বের করব তাহলে 5 টু দি পাওয়ার কিউব, যেহেতু n এর মান 3 এখানে, সেখানে 3 দিয়ে বেরোবে। ঠিক আছে, অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে এটা 125 অ্যাডজয়েন্ট এ। আবার অ্যাডজয়েন্ট এ মানে আমি একটু আগে বললাম যে এ স্কোয়ার, তাহলে 125 ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার। ঠিক আছে, এবারে এটার মান 5 বলে দিয়ে আছে, তাহলে 125 ডিটারমিনেন্ট এ স্কোয়ার ইকুয়াল টু 5, ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইকুয়াল টু 1/25 হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 1/5। অ্যান্সার বি আমার 2 হয়ে যাবে। জাস্ট এই দুটো জিনিস তুমি যদি ফ্যাক্ট গুলো মনে রাখো তাহলে অঙ্কটা হয়ে যাবে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টটা অতি অবশ্যই পরীক্ষায় রিভাইজ করে যাবে। তারপরে নেক্সট কোশ্চেন, বিবৃতি দেওয়া আছে দুটো, দুটো বিবৃতিকে বলতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। ফার্স্ট বিবৃতি যেটা দেওয়া আছে বিবৃতি 1টা, সেটা বলছে, প্রথমে তোমাকে বলে দিয়েছে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু
জিরো, সেখান থেকে এ ইনভার্স বের করতে হবে। এটা প্রথমে তুমি এখান থেকে এ কমন নিয়ে নাও। এটা এই দুটোর থেকে এ কমন নাও, ঠিক আছে? এটা এ কমন নিলে এ মাইনাস ফাইভ আই পড়ে থাকবে, ইকুয়াল টু মাইনাস সেভেন আই। ডান দিকে নিয়ে চলে যাও, সেভেন আইটাকে মাইনাস সেভেন আই হয়ে যাবে। তাহলে এখন এটাকে এদিকে আমি যদি নিয়ে যেতে চাই, তাহলে আমার কি হয়ে যাবে, মাইনাস সেভেন এ ইনভার্স হয়ে যাবে, ইকুয়াল টু এ মাইনাস ফাইভ আই। তাহলে আমার এ ইনভার্স হয়ে যাবে 1/7 5i মাইনাস এ, যেটা আমাকে বিবৃতি ওয়ানে দেওয়া আছে। তাহলে বিবৃতি ওয়ানটা সত্য, উভয় বিবৃতি মিথ্যা ভুল, উভয় বিবৃতি সত্য, আমাকে এটা চেক করতে হবে। এখন বিবৃতি ওয়ানটা মিথ্যা, বি আর ডি আমি এখান থেকে রং বলতে পারলাম। এবারে এ সি চেক করার জন্য কোনটা ঠিক সেটার জন্য আমাকে বিবৃতি টু যেতে হবে, বিবৃতি টুটা মিথ্যা না সত্য। এবারে দেখো, বিবৃতি টু তে বলছে আমি যদি এ কিউব মাইনাস টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান প্লাস আই, এটা ইকুয়াল টু আমাকে দেখাতে হবে। আচ্ছা, আমাকে এ স্কোয়ারের মান এখান থেকে আমি যদি ধরে নিই, এ স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে, ফাইভ এ মাইনাস সেভেন আই। আমি এ কিউবটাকে এ ইন্টু এ স্কোয়ার লিখছি, এ স্কোয়ারের মানটা বসিয়ে দিচ্ছি, ফাইভ এ মাইনাস সেভেন আই মাইনাস টু, এ স্কোয়ারের জায়গায় আমি বসিয়ে দেবো ফাইভ এ মাইনাস সেভেন আই। তুমি দেখতে পাচ্ছ ডান দিকটা আমার কি আছে, যেটা প্রমাণ করতে হবে সব এ তে আছে, তাহলে আমি সব যত এ স্কোয়ার হবে সেগুলোকে সব এ তে নিয়ে যাবো, মাইনাস থ্রি এ প্লাস ফাইভ। তাহলে এটা আমার হয়ে গেল, এটা ইকুয়াল টু, এরপরে ফাইভ এ স্কোয়ার আসছে আবার দুটো মাল্টিপ্লাই করলে, তাহলে এই স্কোয়ারের জায়গায় আমি আবার বসিয়ে দেবো ফাইভ এ মাইনাস সেভেন আই। আচ্ছা, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস সেভেন আই এ, এটা দুটো মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস টেন এ প্লাস তিন আই মাইনাস থ্রি এ প্লাস আই। এগুলোকে আমি সব যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এ মাইনাস সেভেন এ, এটা সেভেন আই সঙ্গে এ মাল্টিপ্লাই করলে এই হয়ে যাবে মাইনাস টেন এ মাইনাস থ্রি এ। আচ্ছা, তারপরে পাঁচের সঙ্গে সাত, সেভেন আই মাইনাস থার্টি ফাইভ আই। তারপরে আছে আমার ফার্স্ট ফোরটিন আই প্লাস আই। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে সাত, দশ, দশ কুড়ি, ফাইভ এ বেঁচে থাকছে, আর আই গুলো করলে হচ্ছে মাইনাস কুড়ি আই। তাহলে এটার থেকে আমি পেয়ে যাব, ফাইভ কমন নিলে এ মাইনাস ফোর আই। দেখতে পাচ্ছি বিবৃতি টু তে ওটাই প্রমাণ করতে দিয়েছে, ফাইভ ইন্টু এ মাইনাস ফোর আই। তাহলে উভয় বিবৃতি সত্য, তাহলে আমার অপশন সি হয়ে যাবে, বিবৃতি টু মিথ্যা, অপশন এ ভুল হয়ে যাবে। এই স্কোয়ারের ভ্যালুটা কোশ্চেন থেকে আমি নিয়ে জাস্ট পুট করে দিলাম। নেক্সট কোশ্চেন ম্যাট্রিক্স থেকে, এই একটা এন ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে দিয়েছে। তাহলে ওদের ওই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোর যে রিলেশন সেটা তোমাকে বলতে হবে কি হবে। আচ্ছা, বিপ্রত বিপ্রতিসম ম্যাট্রিক্স কি হয়, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, এটা হয়েছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এখন এ ম্যাট্রিক্স ধরি এরকম একটা থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স ধরছি, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এটা থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স ধরেছি। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এ ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে, এ ট্রান্সপোজ করলে রো গুলো সব কলামে চলে আসবে। তাহলে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এটাই ট্রান্সপোজ। এবার আমাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই যদি আমি করাই, তাহলে আমার তার মানে হয়ে যাবে এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এ থ্রি ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি,
A22, A23, 31, 33, এটা ইকুয়ালস টু মাইনাস অফ A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা আমার হয়ে যাবে। এবারে দেখো, জাস্ট ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমার শুধু সেম আছে, প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট আমার সেম আছে, বাকি সব চেঞ্জ হয়ে গেছে। A22 আছে, এখানে A22 আছে, A33 আছে, A33 প্রাইমারি ডায়াগোনাল যেটা আমার আছে সেটা বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট চেঞ্জ হয়েছে। এখানে A21 আছে, এখানে A12 আছে, A31 আছে, A13 আছে। তার মানে কি, যখন আমার i ইকুয়াল টু জে, মানে i ইকুয়াল টু জে বলতে দেখো, A11 শুধু আনচেঞ্জ আছে, A22 আনচেঞ্জ আছে, A33 আনচেঞ্জ আছে, A33, 22, 11, মানে যদি আমি আই জে এর কথা বলি, আই এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য আই ইকুয়াল টু জে হয়েছে। দেখো, 1 ইকুয়াল টু 1, 2 ইকুয়াল টু 2, 3 ইকুয়াল টু 3, মানে আই ইকুয়াল টু জে এর জন্য আমার কি হচ্ছে, যে রিলেশনটা পাচ্ছি দুটো সঙ্গে যদি তুলনা করি, তার মানে কি হয়ে যাবে, A11 ইকুয়াল টু মাইনাস A11 হয়ে যাবে। এটার সঙ্গে এটা তুলনা করলাম, আর সামনে মাইনাস আছে, তাহলে এখান থেকে পেয়ে যাব 2A11 সমান 0, তার মানে A11 সমান 0। প্রত্যেকটা এইভাবে A22টাও 0 হয়ে যাবে, A33টাও 0 হয়ে যাবে। তার মানে i ইকুয়াল টু জে এর জন্য আমার AIJ 0 হয়ে যাবে, মানে অপশন সিটা আমার ট্রু হয়ে যাবে। আচ্ছা, এখানে দেয়নি, বাট আমি করে রাখছি, এ আই নট ইকুয়াল টু জে এর জন্য কি হবে, আই ইফ আই নট ইকুয়াল টু জে, তাহলে তখন কি হচ্ছে দেখো, এখানে A21 এর সঙ্গে মাইনাস A12টা তুলনা হচ্ছে, তার মানে A12 প্লাস A21 ইকুয়াল টু 0। মানে যদি আই নট ইকুয়াল টু জে দেয়, তাহলে AIJ প্লাস AJI ইকুয়াল টু 0 হয়ে যাবে, দুটো যোগফল 0 হবে। এখানে সেই অপশনটা দেয়নি, তার মানে অপশন সিটা আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সের বলেছে যে কখন সমাধান থাকবে না থাকবে না, ঠিক আছে। এটা তোমরা ক্রেমার্স রুল দিয়ে করতে পারো, ডিটারমিনেন্ট দিয়ে করতে পারো। এই ম্যাট্রিক্স যেহেতু আছে, আমি রুলটা দিয়ে করে দিচ্ছি। তুমি কি জানো, যদি থাকবে না, সমাধান থাকবে না মানে কি, প্রথমে তোমাকে ডিটারমিনেন্টটা 0 করতে হবে, আর যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, মানে আমি যদি এই বিটা বসিয়ে দিই, এটা আমি প্রথমে তুলনা করছি ax ইকুয়াল টু বি এর সঙ্গে, এটা হচ্ছে a, এটা x, এটা b, ঠিক আছে। তাহলে আমি যদি এই বিটাকে আমি যদি বসিয়ে দিই কোনো একটা কলামকে রিপ্লেস করে, তাহলে সেটাকে নন জিরো হতে হবে। আমি ডেল থ্রিটা করলাম, ডেল থ্রিটা নন জিরো হতে হবে, ডেল থ্রিটা নন জিরো হতে হবে। যদি জিরো হয়ে যায়, মানে সব যে কোনো একটা ডেল 1, ডেল 2, ডেল 3 যে কোনো একটা আমাকে নন জিরো হতে হবে। তোমরা এই কনসেপ্টটা পড়ে নেবে টেক্সট বুক থেকে, যেখানে বলছি কি ডেল 1, ডেল 2, ডেল 3 যদি নন জিরো হয়, তাহলে আমার আম, সমাধান থাকবে না। যেহেতু আমরা জানি জেড লেখার জন্য ডেল 3/ডেল, আমার যদি উপরটা নন জিরো হয়, নিচটা জিরো হয়ে যায়, তাহলে এটা আমার সমাধান থাকছে না, ঠিক আছে। যদি সামথিং টু হয়, তাহলে থাকবে না। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্টে আমাকে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে অঙ্কটা করতে হবে। ডেল ইকুয়াল টু জিরো, ডেলটা ইকুয়াল টু জিরো। এবারে আমি ফার্স্টে ডিটারমিনেন্টটা বের করি, 1, 3, 2, -1, 5, 6, 2, -3a, এটা ইকুয়াল টু জিরো হবে। তার মানে এ ইকুয়াল টু কিছু একটা বেরোবে, তাহলে এ নট ইকুয়াল টু দিয়ে কিছু বেরোবে না, ঠিক আছে। তার মানে এ এ নট ইকুয়াল টু এ নট, এ আর ডি কেটে যাবে, ঠিক আছে। সেম ভাবে তুমি ডেল থ্রিটা দেখতে পারো, ডেল থ্রিটা বলতে কি, আমি জাস্ট 3 নম্বর কলামটাকে বি দিয়ে রিপ্লেস করবে। তার মানে 1, 3, 2 হয়ে যাবে, -1, 5, 6, আর এটা হয়ে যাবে 3b2, এটা নট ইকুয়াল টু জিরো। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে যেই মানটাই বেরোবে না কেন, বিটা কি হয়ে যাবে, আমার নট ইকুয়াল টু দিয়ে বেরোবে। তাহলে বিটা নট ইকুয়াল টু সি অপশন নেই, তাহলে আপনার অপশন বি অ্যান্সার।
ডিরেক্ট এ হবে, তুমি জাস্ট 10 সেকেন্ডে 20 সেকেন্ডে অঙ্কটা করে দিতে পারবে। এবার তুমি যদি সলভ করো তাহলে তুমি এখান থেকে দেখবে পেয়ে যাবে। এখান থেকে তুমি কি পাচ্ছ? 1 5 a প্লাস 18 প্লাস 1 3a প্লাস 6 প্লাস 2 12 মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে 5a প্লাস 18 প্লাস 3a প্লাস 6 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখবে এটা হয়ে যাচ্ছে তোমার যদি 2 দিয়ে করো, এটা 18 হচ্ছে অ্যাকচুয়ালি। 18 - 10 মানে এটা হয়ে যাবে 16। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 8a ইকুয়াল টু 40, তার মানে a ইকুয়াল টু 5। 8a ইকুয়াল টু -40 আর a ইকুয়াল টু -5, অপশন বি। আর সেম ভাবে তুমি এখান থেকে b টা বের করে নিতে পারবে, বিটা নট ইকুয়াল টু 5 হবে, দেখে নেবে। এটা অপশন বি অ্যান্সার হয়ে যাবে। তারপরে বলছে যদি একটা ম্যাট্রিক্স এ প্রতিসম হয় আর বি প্রতিসম দুটোই হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? ফার্স্টে প্রতিসমের জন্য কন্ডিশন কি হয়? প্রতিসম হবে যদি এ ট্রান্সপোজটা এ হয়, আর বি প্রতিসম যদি হয়, বি প্রতিসমের জন্য এ ট্রান্সপোজটা -এ হয়। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে এই দুটো থেকে আমি পাচ্ছি এ ইকুয়াল টু তার মানে -এ, তাই তো? বাম দিক পুরো দুটোই সমান, তাহলে এ ইকুয়াল টু -এ হয়ে যাবে, তার মানে 2a ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে এটা 0 হয়ে যাবে, তাই তো? তাই একটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ডিটারমিনেন্ট বের করতে বলছে। এই এই তোমাকে এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে, এটা ডিটারমিনেন্ট তোমাকে বের করতে হবে। কিছু নেই, তুমি ফার্স্টের কলামটা থেকে, পুরো কলামটা থেকে ওয়ান, ফার্স্টের যেটা আছে ফার্স্টের রোটা থেকে তুমি নাও। চলো তুমি ফার্স্টের রোটা থেকে নাও, 1/a কমন নাও। 1/a ফার্স্টের রো থেকে, সেকেন্ড রো থেকে 1/b, থার্ড রো থেকে 1/c যদি তুমি কমন নাও, তাহলে তুমি কি পাবে? বাইরে 1/abc হয়ে যাবে, এদিকে 1/a কমন নিয়েছি, তার মানে 1 হয়ে যাবে, এটা abc হয়ে যাবে, এটা a⁴ হয়ে যাবে। সেকেন্ডটাতে 1 হয়ে যাবে, abc হবে, b⁴ হয়ে যাবে। থার্ডটাতে 1 হয়ে যাবে, abc হয়ে যাবে, c⁴ হয়ে যাবে। এবারে তুমি সেকেন্ড কলাম থেকে এবিসি কমন নিয়ে নাও। সেকেন্ড কলাম থেকে তুমি যদি এবিসি কমন নাও, তাহলে দেখবে এটা বলে দেবে 1 1 1 1 1 1, a⁴, b⁴, c⁴। দুটো কলামে দেখবে সেম, যেহেতু দুটো কলামে অভিন্ন, তাহলে আমরা জানি এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাই তো? মানে অ্যান্সার আমার ডি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, মনে করতে বলছে একটা 3 by 3 ক্রমের ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু -7 দেওয়া আছে। এটা তোমার ডিটারমিনেন্টের প্রপার্টি। এখানে কি বলছে প্রপার্টিটা? a11 a12 a13 a21 a31 a22 a23 a32 a33। যদি এরকম কোন ডিটারমিনেন্টের, এরকম কোন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তোমাকে বের করতে বলে, কিভাবে বের হচ্ছে? যদি এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের অ্যাডজয়েন্টের গুণ হয়, দেখো ফার্স্টে a11 নিয়েছে, কিন্তু অ্যাডজয়েন্টটা দেখো কার নিচ্ছে? 21 এর অ্যাডজয়েন্টটা আমার নিয়েছে, 21 এর অ্যাডজয়েন্ট। তার গুণ হয়ে, মানে একটা রো এর গুণফল আর অন্য একটা রো এর অ্যাডজয়েন্টের সঙ্গে হচ্ছে। এই ম্যাট্রিক্সটা সর্বদা, যদি এইভাবে গুণফলগুলো যোগ নেওয়া হয়, সমষ্টি নেওয়া হয়, তখন সেটা সর্বদা 0 হয়। এটা প্রপার্টি, তুমি চেক করে নিতে পারো বইয়ে। এই প্রপার্টিটা মনে রাখবে। যদি কি, নোটটা হচ্ছে, নোটটা হচ্ছে sum of the element of the product
one rows element one rows element with other rows adjoint। একটা রো এর একটা এলিমেন্টের সঙ্গে যদি অন্য রো এর এলিমেন্টের সঙ্গে অ্যাডজয়েন্টের এলিমেন্ট অন্য এলিমেন্টের অ্যাডজয়েন্টের সঙ্গে যদি আমি গুণ করি, তাদের যে যোগফলটা পুরো যোগফলটা হবে সেটা 0 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এই একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ মান বের করতে বলছে। ভালো করে তুমি যদি দেখো, তাহলে এটা আমার কি হচ্ছে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0। একটু আগে বললাম যে ডায়াগোনাল এলিমেন্ট 0 কার হয়। আর দেখো প্রত্যেকটা যেটা আছে এটা এটার নেগেটিভটা, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। মানে একটু আগে বললাম যে এ প্রতিসম ম্যাট্রিক্স হলে পরে যে যেটা হয়, যে ওই ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 হয়, মানে এ আই জে ইকুয়াল টু 0 হয় হোয়ার when I equal to j। আর এটা এ আই জে প্লাস এ জে আই ইকুয়াল টু 0 হয় when I not equal to j। যখন I not equal to j এলিমেন্ট গুলো, দেখো এই দুটো যোগ করলে 0 হবে, এই দুটো যোগ করলে 0 হবে, এই দুটো যোগ করলে 0 হবে। সামনে এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এবারে রেজাল্ট কি বলছে, ডিটারমিনেন্ট অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্সের যে নির্ণায়কটা হবে সর্বদা শূন্য হয় যখন ম্যাট্রিক্সের ক্রমটা বিজোড় ক্রমের হয়। ঠিক আছে, মানে n ইকুয়াল টু অড হলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0 হবে, আর এটা আমার যদি a ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এখানে n কত, 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স এটা, তাহলে n হচ্ছে 3 অড অর্ডার, তাহলে এটা ম্যাট্রিক্সটা 0 হবে। এবার যদি ইভেন হয়, n ইকুয়াল টু ইভেন হলে ডিটারমিনেন্ট অফ a টা আমার পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, এরকম একটা কোনো যে স্কোয়ারের টার্ম হবে, মানে n স্কোয়ার টাইপের হবে। আর এক্স্যাক্টলি n স্কোয়ার নয়, যেহেতু এখানে n টা আমার অর্ডার বটে, তাহলে n স্কোয়ার আমি বলতে পারবো না, বাট কোন একটা পূর্ণবর্গ হবে। নেক্সট কোশ্চেন আছে, যদি একটা ত্রিভুজের এবিসির জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, তাহলে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি কি হবে। দেখি আমাকে এই কন্ডিশনটা থেকে কি দেয়, 1 a b 1 c a 1 b c, এটা ইকুয়াল টু 0 বলে দিয়েছি। এটা কি দেবে, যদি আমি অপারেশন লাগাই, 1 a b r2 - r1 যদি করি, c - a - b, আর 3 - r1 করলে b - a c - b ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে আমি কি পাবো, ফার্স্ট রো এর সাপেক্ষে, ফার্স্ট কলামের সাপেক্ষে আমি করছি, তাহলে 1 ইন্টু এটা হয়ে যাবে c - a c - b মাইনাস b - a b ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে ডিরেক্ট আমি লিখতে কি পারি, এটা থেকে ডিরেক্ট লিখতে পারি c - a c - b ইকুয়াল টু, আচ্ছা দেখো b - a b, এটা এটা পুরোপুরি, এটা আমি একদিকে আমি লিখছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার হয়ে যাবে, এখান থেকে মাইনাস করে নিলাম, এটা মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমার এলোটা কি, এলো হচ্ছে সি মাইনাস এ সি মাইনাস বি, এটা যদি আমি গুণ করে লিখছি তাহলে হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এবি
বি মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু জিরো। তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু জিরো। এরপরে আমাকে এটা বের করতে বলছে। আচ্ছা, আচ্ছা দেখো ভালো করে, যদি আমি এটা টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই, টু এ স্কোয়ার টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। এবারে আমি এটা কেমন ভাবে সাজাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি, ঠিক আছে। সেম ভাবে আমি আরেকটা এ স্কোয়ার নিচ্ছি, সি স্কোয়ার মাইনাস টু এসি করে দিচ্ছি। এবারে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বিসি করে দিচ্ছি ইকুয়াল টু জিরো। দেখো, তার মানে আমি কি পেলাম, আমি পেয়ে গেলাম, এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এখান থেকে আমি পেয়ে গেলাম যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। যেহেতু প্রত্যেকটা স্কোয়ার আমার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, এগুলো সব গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, স্কোয়ার তখন নেগেটিভ হতে পারে না, তাহলে প্রত্যেকটা নিজে নিজেই জিরো হবে, তাই তো। মানে এ মাইনাস বিটা জিরো হয়ে যাবে, বি মাইনাস সিটা জিরো হয়ে যাবে, সি মাইনাস এটা জিরো হয়ে যাবে। যেহেতু তাদের যোগফলটা ইকুয়াল টু আবার জিরো বলছে, আবার প্রত্যেকে নিজে নিজে জিরো থেকে বড়, তাহলে অবভিয়াসলি একটাই পথ, তারা নিজেরা জিরো হবে, নাহলে তাদের যোগফল কখনো জিরো হতে পারে না। তাহলে এগুলো যোগফল জিরো হয়ে গেলে আমি এখান থেকে তিনটা থেকে কি পাবো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহুই সমান হয়ে গেল, তাই তো। তাহলে ত্রিভুজটা আমার কি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এই তিনটে অ্যাঙ্গেল এ বি সি তাহলে কি হয়ে যাবে, 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি কত হয়, √3/2, তার স্কোয়ার করতে বলছে, তাহলে 3/4 হয়ে যাবে। সেম ভাবে এটাও 3/4, এটাও 3/4, তার মানে আমার কত হয়েছে, 9/4। অ্যান্সার আমার ডি হয়ে যাবে। জাস্ট এটা থেকে এই লাইনটা মাথায় এলেই হয়ে যাবে যে আমি এটা এইভাবে লিখতে পারবো, বাকি জিনিসটা ইজি। নেক্সট কোশ্চেন, একটা ফাংশন বলে দেওয়া আছে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত কন্টিনিউয়াস হবে, তাহলে কে এর মান কত হবে। এবারে সন্তত হওয়ার জন্য কি লাগে, কোন একটা পয়েন্টে, এ পয়েন্টে যদি আমি সন্তত বলি, আহ যদি এ পয়েন্টে সন্তত হয়, তাহলে আমি এরকম ভাবে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, এটা আমার কন্ডিশনটা হয়। এখানে এ এর মানটা আমার জিরো দেওয়া আছে, আর এ ইকুয়াল টু জিরো। তাহলে আমি যদি আহ এখানে যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরোর জন্য দুটোই আছে, তার মানে আমাকে এ প্লাস করি এ মাইনাস করি আমার সেম আসবে। তাহলে এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ। তার মানে এখানে এক্স এর মানটা আমি কি করব, এক্সটেন্স টু জিরো আমাকে বের করতে হবে, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x, এফ অফ জিরো মানটা কত হয়, এ প্লাস হাফ। বাম দিকটা দেখতে পাচ্ছি আমার লিমিটটা আমাকে সলভ করতে হবে, তাই তো। লিমিটটা কি বলছে, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x। দেখো, এটা তুমি এরকম পদ্ধতিতেও করতে পারো, সাইন 5x বাই 5x দিয়ে ভাগ করে তারপরে আবার এটাকেও 5x দিয়ে ভাগ করে এইভাবে করতে পারো। আমি শর্টকাট একটা তোমাদেরকে শিখাচ্ছি, এল হসপিটাল রুল। দেখো, এক্স এর ভ্যালু জিরো যদি আমি বসাই, তাহলে এটা উপরটাও জিরো হয়ে যাবে, সাইন 5 × 0 কত হয়, সাইন জিরো হয়ে যাবে। সাইন জিরো আমরা জানি জিরো, এটা তুমি লিখতে পারো এক্স এর জায়গায় মনে মনে জিরো বসো, সাইন 5 × 0, এটা জিরো স্কোয়ার প্লাস 2 × 0, তাহলে সাইন জিরো হয়ে গেল বাই জিরো প্লাস জিরো, উপরটা সাইন জিরো কত হয়, জিরো, 0/0 ফর্ম হয়ে গেল। যখন এই টাইপের ফর্ম থাকবে 0/0 বা ইনফিনিটি এই টাইপের ফর্ম থাকবে, তখন তোমাদের কাজ হবে জাস্ট উপরটাকে ডেরিভেটিভ করে দেওয়া, ঠিক আছে। তাহলে উপর নিচে যদি আমি ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, তুমি ভাবো না যে ইউ বাই ভি দিয়ে ডেরিভেটিভ করতে হবে। ফার্স্ট এর উপরটাকে ডেরিভেটিভ যদি করি, তাহলে কি হয়ে যাবে, 5 cos 5x হয়ে যাবে।
নিজের থেকে আলাদাভাবে করো। ফার্স্ট স্টেপের জন্য এক্স স্কোয়ারের জন্য 2x হবে, 2x এর জন্য 2 হয়ে যাবে। এবারে আবার জিরো বসাও। এবারে যদি এক্স টেন্স টু জিরো বসালে কি জিরো বাই জিরো ফর্ম আসছে? যদি জিরো বাই জিরো আসে তাহলে আবার করবো। এখানে যদি জিরো বসাচ্ছি, 5 cos 5 into 0 2 into 0 plus 2, এটা হয়ে যে 5 cos 0 মান কত হয়? 1 হয়। তাহলে 5 into 1 2 into 0 0 by 2। দেখো এবারে এলো না, এবারে এটা 5/2 মান চলে এসেছে। তাহলে আমার লিমিটের মান কত হলো? 5/2। আমার k প্লাস হাফ ছিল 5/2, তার মানে k এর মানটা কত হলো? 4/2 হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে। অ্যান্সার ডি। বুঝতে পারলে আশা করি? এটা বলে এল হপিটাল রুল। এল হপিটাল রুল আগিয়ে আমি এই অঙ্কটা সলভ করলাম। এবারে নেক্সট কোয়েশ্চেন বলছে, একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, তার ডিসকন্টিনিউটি পয়েন্ট গুলো আমাকে চেক করতে হবে, কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, আমি জানি যে একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস হলে, যে যদি ওর লিমিটটাই না এক্সিস্ট করে, একটা ফাংশন লিমিট কখনো এক্সিস্ট করবে না। ফাংশনটা যেখানে ডিফাইনই হবে না, ডিফাইন হয় না, আনডিফাইন্ড, নিচেটা যদি আমার জিরো হয়ে যায়, তাহলে নিচেটা যেটা আমার হরে আছে সেই এলিমেন্ট আমাকে জিরো যদি হয়ে যায়, তার মানে x³ + 3x² - x - 3 = 0, এটা হতে হবে। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ x=1 স্যাটিসফাই করছে, তার মানে x - 1 এটার একটা উৎপাদক হবে। তাহলে আমি যদি এটা করি, x³ হয়ে যায়, ভ্যানিশিং ফ্যাক্টর লাগাচ্ছি, x³ - x² + 4x, আমি করছি 4x² - 4x +3 করে দিচ্ছি, x - 1 = 0। তার মানে পেয়ে গেলাম x - 1 x² + 4x + 3 = 0। প্রথমে তুমি দেখে নিলে যে x = 1 হচ্ছে এটার একটা ফ্যাক্টর। তাহলে এইভাবে তুমি ভ্যানিশিং ফ্যাক্টর লাগিয়ে দিলে, x - 1 বসিয়ে অ্যাডজাস্ট করে নিলে নিজের মধ্যে, তাহলে এটা x - 1 হয়ে গেল, x² + 4x + 3। এটা তুমি জানো, মিডল টার্ম করলে হয়ে যাবে x + 1 x + 3 = 0। তার মানে এটার অ্যান্সার চলে এলো। কোন কোন পয়েন্টে জিরো হয়? প্রত্যেকটা গুণফল আলাদা আলাদাভাবে জিরো হবে। তার মানে x - 1টা = 0 হলে x = 1 টা হবে, x + 1 যদি 0 হয় x = -1 হবে, x + 3 = 0 হলে x = -3 হবে। তিনটে পয়েন্টে আমার ডিসকন্টিনিউয়াস আছে, 1 -1 আর 3। অ্যান্সার এ হয়ে গেল। 1 -1 এবং -3 তে, এখানে দেখো 3 দেওয়া আছে, কিন্তু আমার এসছে -3, ডি হবে না, এই হবে। তাহলে অসন্তত বিন্দু বের করার জন্য এইভাবে তুমি জাস্ট পয়েন্ট গুলো করে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, মনে করো এফ অফ এক্স, এটা বলে দেওয়া আছে x = 1 বিন্দুতে অবকলনযোগ্য হয়, তাহলে বি মাইনাস সি কত হবে, তাই তো? x = 1 বিন্দুতে অবকলনযোগ্য, তার মানে আমাকে দুটো জিনিস দেখতে হবে। আমরা জানি যদি ডিফারেন্সিয়াল হয় তাহলে কন্টিনিউয়াসও হয়। তাহলে x = 1 পয়েন্ট আমি কন্টিনিউয়াসও একটা ক্রাইটেরিয়া করবো, যেহেতু দুটো আমার চাই, বি সি দুটো চাই, দুটো আননোন আছে, তাহলে দুটো কন্ডিশন আমাকে আনতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমি ধরে নিচ্ছি যে কন্টিনিউয়াস, যেহেতু ডিফারেন্সিয়াল বলে দিয়েছে কন্টিনিউয়াস অ্যাট x = 1। তাহলে লিমিট, আমাকে এটা প্রমাণ করতে হবে, লিমিট x টেন্ডস টু 1 f of x = f of 1, প্রমাণ করতে হবে। এবারে x টেন্ডস টু 1, 1 এর থেকে ছোটর জন্য এটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 1 মাইনাসের জন্য আমি করবো, 1 প্লাসের জন্য যেহেতু আমার জানা আছে যে x এই হবে, মানে 1 ই হবে, এটা তার মানে 1 আছে। 1 মাইনাসের জন্য আমি তৈরি করবো, তাহলে 1 মাইনাসের জন্য জাস্ট আমি 1 ভ্যালুটা পুট করে দিই, তাহলে এটা হচ্ছে 1 প্লাস বি প্লাস সি। তাহলে বি প্লাস সি = 1, এখান দিয়ে পেয়ে যাবে বি প্লাস সি = 0। এবারে ডিফারেন্সিবল অ্যাট x = 1। দেখো যদি আমি ডিফারেন্সিবল অ্যাট x = 1 করি, তার মানে আমাকে প্রথমে লেফট হ্যান্ড ডেরিভেটিভ করতে হবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখাতে হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমার কত হচ্ছে,
এক্স এর 1 এর বাম দিকে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি করি এক্স স্কোয়ার প্লাস আমার ফাংশনটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে ডেরিভেটিভটা আমার কত হয়ে যাবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, বিএক্স এর ডেরিভেটিভ বি, সিটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমার কত হবে? রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাই তো? তার মানে যেহেতু বলে দিয়েছে 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তার মানে এই দুটো সমান হতে হবে, 2x প্লাস বি ইকুয়াল টু 1। এবারে এক্স এর মান কত? 1। এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট আমি করছি, তার মানে এটা হয়ে যাবে 2 ইন্টু 1 প্লাস বি ইকুয়াল টু 1, তার মানে বি এর ভ্যালুটা হয়ে যাবে -1। বি যদি -1 হয় তাহলে সি হয়ে যাবে 1। এই কন্ডিশন এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে অতএব আমাকে বের করতে কি হবে? বি মাইনাস সি, তাহলে -1 -1 মানে -2, অ্যান্সার হয়ে যাবে আমার সি। ইজি কোশ্চেন। শুধু মাথায় রাখতে হবে যদি ডিফারেন্সিয়াল বলে তাহলে আমাকে যেহেতু দুটো কন্ডিশন আমাকে বের করতে হচ্ছে বি আর সি দুটোর জন্য, আমাকে কন্টিনিউয়াসটা আমাকে ওই পয়েন্টে চেক করতে হবে। নেক্সট বলা আছে যে যদি এটা হয় তাহলে ডিওয়াই এক্স বের করতে হবে। যদি এইরকম ফাংশন থাকে, ঠিক আছে, এফ টু দি পাওয়ার জি এক্স এরকম ফাংশন থাকে, তাহলে অলওয়েজ লগ নিয়ে নেবে ফার্স্টে, তাহলে আমার ডিফারেন্সিয়েশন করতে সুবিধা হবে। নতুবা আমার ডিফারেন্সিয়েশনটা অনেক বড় হয়ে যাবে যদি আমি ফার্স্টেই দুদিকে লগ নিয়ে নিই। লগ অফ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, লগ অফ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন, ফার্স্টেই লগ নিয়ে নিলাম, ঠিক আছে, এম প্লাস এন যদি লগ নিয়ে নিই তারপর ডিফারেন্সিয়েট করি, এবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স যদি করি তাহলে দেখো এটা হয়ে যাবে 1 বাই এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন। এবার এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েট করবো। এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম ই রাখলাম, ওয়াই টু দি পাওয়ার এন কে লিখলাম এন ওয়াই এন মাইনাস ওয়ান ডিওয়াই ডিএক্স। এবারে ওয়াই টু দি পাওয়ার এন কে সেম রাখবো, এম এক্স এম মাইনাস ওয়ান। যেহেতু এক্স এর রেসপেক্টে করছি তাহলে এক্স এর জন্য আর কিছু হলো না, বা করতে পারো ডিএক্স বাই ডিএক্স ওয়ানই হয়ে যাবে, আর লিখলাম না। এটা ইকুয়াল টু ডান দিকটা আমি করবো, এবারে ডান দিকটা আমার কি আসবে? ডান দিকটা আসবে 1 বাই, আচ্ছা, লগ অফ এটা আমি একটা লিখতে পারি এম প্লাস এন লগ অফ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে আমার এটা হয়ে যাবে, ডান দিকটা হয়ে যাবে ডিফারেন্সিয়েট করলে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই। এম প্লাস এনটা আমার কনস্ট্যান্ট যেহেতু, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এবারে ডিফারেন্সিয়েট যখন আমি করব এক্স প্লাস ওয়াই 1 প্লাস ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। এরপর ভাগ করে দেবো, এখানে কি আছে? এটা পড়ে থাকবে আমার, এই দুটো করে দিলে এন বাই ওয়াই ডিওয়াই ডিএক্স পড়ে থাকবে। আর আমার এখানে পড়ে থাকবে এম বাই এক্স ইকুয়াল টু এম প্লাস এন এক্স প্লাস ওয়াই, এম প্লাস এন এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স গুলোকে আমি এবারে একদিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স এন বাই ওয়াই মাইনাস এম প্লাস এন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম প্লাস এন এক্স প্লাস ওয়াই মাইনাস এম বাই এক্স। এটা কি হয়ে যাবে? এটা আমি যদি করি এটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই মাইনাস এন ওয়াই। তাহলে এন ওয়াই কেটে গেল, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে গেল। আচ্ছা, let me clean this to add some space. এটা ইকুয়াল টু আমি লিখতে পারি, ডান দিকটা আমার কি আছে? এম এক্স প্লাস এন এক্স মাইনাস এম এক্স মাইনাস এম ওয়াই, এটা হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এম এক্স কেটে গেল, তাহলে উপরেও আমার পড়ে থাকলো কি এন এক্স মাইনাস এম ওয়াই, এদিকেও আমার এন এক্স মাইনাস এম ওয়াই পড়ে আছে, কেটে দাও। উপরটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেল, ডান দিকটা এক্স প্লাস ওয়াই নিচে আছে, এটা এক্স প্লাস ওয়াই নিচে আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু
y by x, অপশন বি, dy dx ইকুয়াল টু y by x আমার অ্যান্সার হয়ে যাবে। জাস্ট ডেরিভেটিভ, যদি ফার্স্টে আমি লগ নিয়ে নিই দুদিকে, তারপর ডেরিভেটিভ করলে ক্যালকুলেশন ঠিকঠাক করলে অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, এটা বলেছে x root over 1 plus y plus y root over 1 plus x equal to 0। যেহেতু ডান দিকটা আমার 0 আছে, সহজে আমি ডান দিকে নিয়ে যে এবারে আমি স্কোয়ার করে নিতে পারবো। তাহলে x প্লাস রুট ওভার 1 প্লাস y ইকুয়াল টু আমি এটা লিখতে পারি মাইনাস 1 প্লাস রুট এক্স। আর বোথ সাইড স্কোয়ার যদি করি তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই, স্কোয়ার করলে এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এটা 1 প্লাস এক্স। এরপর আমি এটা লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স। ওকে, এটা হয়ে যাবে, একদিকে সব যদি নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই, এটাতে করলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, ঠিক আছে। এক্স মাইনাস ওয়াই মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা হয়ে যাবে। যেহেতু এটা এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াইটা আমি কমন নিয়ে নিলাম বোথ সাইড থেকে, তাহলে এটা পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে এক্স প্লাস ওয়াই, এটা থেকে এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, ঠিক আছে। এবার যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে গেলে কি হবে দেখো, এক্স ইকুয়াল টু ওয়াই হলে কোশ্চেনে যদি আমি পুট করে দিই এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 1/√x প্লাস এক্স প্লাস 1/√x ইকুয়াল টু 0। এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স গুলো সব 0 হয়ে যাবে, এক্স 0 হয়ে গেলে আমার এখানে কোনো ওয়াই চাই না, তাহলে আমার ডিওয়াই এক্স কিভাবে করবো, তাহলে আমি যদি এক্সটা ইকুয়াল টু ওয়াই হয় তাহলে ডিওয়াই ডিএক্স আমার আমার 1 হয়ে যাবে, তাই তো। তার মানে 1 তো আমার এখানে কোথাও নেই, তাহলে এটা এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে করবো। এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে আমি কি আসছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা আসছে। তার মানে এবারে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0, এখান থেকে আমি কি করবো ওয়াইটাকে কমন নেবো, 1 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে ওয়াই এর ভ্যালু হয়েছে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার আমি যদি ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স সমান কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 প্লাস এক্স তার স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 1, তাহলে এক্স এক্স কেটে যাবে, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, না অপশন ডি হয়ে যাবে, অ্যান্সার ডি হয়ে যাবে। সিম্পল, জাস্ট স্কোয়ার করে দুদিকে ডেরিভেটিভ করে তারপর তোমাকে রিয়েলাইজ করতে হবে যে এক্স নট ইকুয়াল টু ওয়াই হবে, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যায় তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু 1 হয়ে যাবে, কিন্তু এখানে কোনো অপশন এরকম নেই, এখানে এই কেসটা আমি কি বললাম এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে, তাহলে এটা ইকুয়াল টু 0 করে দিলাম, পরে সিম্পল ডেরিভেটিভ করে দিলাম, ঠিক আছে। এরকম ভাবে তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক 1 মিনিটের মধ্যেই করার চেষ্টা করতে হবে। তোমার যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড লাইক করে দেবে, তো পারো শেয়ার করবে। থ্যাংক ইউ।